হরে রাম একদম গোল মটল রুটি। বাঁধাকপি খেতে কিন্তু দারুণ লাগে, একটু মটরশুঁটি হলে ভালো হতো। এই যে লাস্ট ডিম অমলেট। গুড মর্নিং। তো আজকে সকালটা দেখো, রুটি করা দেখিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। একদম গোল মটল রুটি দেখো। এটাই হচ্ছে লাস্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে সকালে তোমাদেরকে রুটি করতে করতেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। যাই হোক, এখন বাঁধাকপিটা হচ্ছে। কালকে রাতে বাঁধাকপিটা কেটে রেখে না ভীষণ উপকার হয়েছে, খুব উপকার হয়েছে। ওই জন্য আজকে শুধু আলু কেটে ফটফট করে বসিয়ে দিতে পেরেছি। তো একটুখানি করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। এই যে এখানে কিন্তু বাঁধাকপিও রেডি হয়ে গেছে। তো বাঁধাকপি খেতে কিন্তু দারুণ লাগে, একটু মটরশুঁটি হলে ভালো হতো। এবার এই বাটিতে উঠিয়ে রাখবো। এখানে ওর জন্য, এখানে বাবার টিফিনে, এখানে দুপুরের সব এবার তুলে রাখবো। এই যে ভাতও বসিয়ে দিয়েছি, ডালও সোমবার দিয়ে দিলাম। ব্যাস মোটামুটি রান্না গুছিয়ে এসছে। এই যে বেরিয়ে গেল ওরা। তো ওর পাপাকেও চা করে দিয়েছিলাম। তো ওর পাপা খেয়ে গেছে আগে, তখন আর আমি খাইনি। যেহেতু এত ব্যস্ত থাকে না সকালে, ওই জন্য আর খাওয়া হয়নি। তো এখন আমার জন্য করে নিলাম আবার। তো এখন আমি খেয়ে নেব। কালকেই তোমাদেরকে বলছিলাম যে এখন থেকে সকালে চা খাবো, র চা, কিন্তু র চা না একদম ইচ্ছে করে না, ভালো লাগে না খেতে। তো সেই জন্যই দুধ চাই করে নিয়েছি। আর শীতকালে তো গরম গরম চা খাওয়াই যায়। রান্নাবান্না হয়েই গেছে। আজকে করলাম ডাল, বাঁধাকপি আর ডিম অমলেট। ওর পাপাকে করে দিয়েছি, আর আমাদেরটা দুপুরে খাওয়ার সময় গরম গরমই করে নেব। আমার চোখ মুখ দেখে কি কিছু বুঝতে পারছো? আমি কিন্তু একটা ঘুম দিয়ে উঠলাম। চা খেতে খেতে কথা হলো, তোমাদের সঙ্গে বললাম যে ভিডিওটা এডিট করব। তা এডিট করতে করতেই ঘুমিয়ে পড়েছি। এত ঘুম পাচ্ছিল, চোখ দুটো যেন আর এক করে রাখতে পারছি না। তারপরে বেশ খানিকটা তো ঘুমালামই, হঠাৎ করে লাফ দিয়ে উঠেছে যে কী হলো, কটা বাজে বুঝতে পারছিলাম না। তারপরে উঠে দেখি যে না, ঠিক আছে। তা এখন ভিডিও এডিট কিচ্ছু হয়নি আজকে। জানি না যে ভিডিওটা আমি কখন ছাড়তে পারবো, অনেকটা লেট হয়ে গেছে। এই টাইমে অন্যদিন কি আমি ভিডিও আপলোড করে আমি স্নান টানে চলে যাই, আপলোড হয়ে যায়। স্নান টান করে আস্তে আস্তে পরে আমি ধীরে সুস্থে, যেহেতু 4টের সময় ভিডিও ছাড়ি আমি, পরে আপলোড করে সব রেডি করে রাখি, অটোমেটিক শিডিউল করে রাখি, 4টের সময় অটোমেটিক আপলোড হয়ে যায়। তো আজকে তো এখনও এডিটই করতে পারিনি, তারপরে সেভ করব, তারপরে আপলোডে বসাবো, কখন আজকে ভিডিও দিতে পারবো জানি না। যাই হোক, এখন আর ভাবছি ভিডিও এডিট করবো না, কারণ বাবাই চলে আসবে। তো যেহেতু এখন তাড়াতাড়ি আসছে এক্সামের জন্য, ভাবছি স্নান টানটা সেরে নিই, পরে আজকে যখন পারবো তখন ভিডিও দেবো। কিছু করার নেই, একটা দিন তোমরা ম্যানেজ করে নিও। তো ঘরটার মধ্যে স্নান টান করে নিই। হ্যাঁ, এখন আর বেশিক্ষণ কথা বলে লাভ নেই। তো মাঝে মাঝে কিন্তু এরকম সিম্পল রান্না কিন্তু বেশ ভালোই লাগে, তাই না?
ডাল, বাঁধাকপি আর গরম গরম ডিমের অমলেট। দারুণ খেলাম কিন্তু দুপুরবেলা। তো আরেকটু পরে বাবাইকে নিয়ে পড়তে বসাবো। আজকে ওর মানে সন্ধ্যাবেলাতেই টিউশন 6:30 থেকে, তো 4টা থেকে 6টা 2 ঘন্টা একটু পড়িয়ে নেব। কালকে ওর ম্যাথের এক্সাম আছে। ম্যাথটা নিয়ে অতটা টেনশন নেই ওর, মোটামুটি ঠিকই আছে। তো দেখি এখন আগে এডিট করে ভিডিওটা মানে পাবলিক করি। কখন যে মানে আপলোড করতে পারবো জানি না, এখনও পর্যন্ত এডিট হয়নি। কি করছিস? আয় ভগবান, দেখো আমার লাগছে ঠান্ডা, আমি চাদর গায়ে দিচ্ছি আর ও মানে কি যে, এগুলো কি করেছিস? এগুলো কি? কালার মিক্সিং আবার ইন্ডিয়ান ফ্ল্যাগ। এটা টাটি ইস, বন্ধ কর বাবা, ঠান্ডা লাগছে। রেড আর হোয়াইট পিস করে বাস খতম। পিঙ্ক এখন আরেকটুখানি পড়ে নাও। হ্যাঁ থাক, কালকে ম্যাথস বলে খুব ইজি না? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বাবাই খাবে বললো সন্ধ্যাবেলা একটু কফি, তাই ব্ল্যাক কফি করে দেবো। ও বললো ব্ল্যাক কফিটাই খাবে, শুনেছিল আগের দিন আমার কাছ থেকে। তো এই যে কাপের মধ্যে দেখো সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি। এবার এই কফিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, তারপর একটু গরম জল মিশিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। বাচ্চাদের তো কফি টফি খাওয়া অতটা ভালো না, তো শীতকাল তো আমি একদমই দিতে চাই না। ওর পাপা তাও বলে দাও দাও, সব কিছুর অভ্যাস হওয়া ভালো। আগের দিন খেয়েছে অল্প একটু, ওর ভালো লেগেছে, তাই জন্য আজকে বলছে একটু করে দেবে আমাকে। আমি ঠিক আছে, অল্প করেই করে দেবো। দেখো এখনও টিউশনে যাওয়ার টাইম আছে, আগে থাকতে ব্যাগ কাঁধে নিয়ে রেডি। প্রত্যেক দিন এরকম করে। বাবা একটা ফুলাতা টি শার্ট পরিয়ে দিই, ঠান্ডা লাগছে। ব্যাগে তো সোয়েটার আছে, ব্যাগে ঢুকিয়ে লাভ কি, তুই তো এখন বাইরে যাবি, ঠান্ডা। এই আমার কি গরম লাগে মনে হচ্ছে এটা খুলে দিই। এত গরম লাগে বাবা ঠান্ডার দিনেও? বাইরে গিয়ে দেখ, আজকে ভীষণ ঠান্ডা। ঠিক আছে ঠিক আছে। আমি দেখো রীতিমতো আজকে চাদর গায়ে দিয়ে ঘুরছি। অন্যদিন সন্ধ্যার পরে মানে দরজা জানলা সব বন্ধ করে দিই, তো চাদর আর গায়ে দিতে হয় না। না আজকে আমার কাছ থেকে যেন বিকেল থেকেই ঠান্ডা লাগছে। আর এই দেখো এর কোনো ঠান্ডা নেই, পরাতেই পারি না ফুলাতা টি শার্টগুলো। ওগুলো পরলেও তাও হয়ে যায়, সেগুলোও পরছে না। কি করবো বলো, এখন কি আর জোর করে কি আর করানো যায়? তো চলো দেখি, মনে হয় টাইম হয়ে গেছে। আস্তে আস্তে। বাই।
জলের বোতলগুলো ভরিনি, সব খালি হয়ে গেছে। আর রাতেও ডিম অমলেট করতে হবে। তোর পাপা চলে আসছে, ফোন করলো, তো এই জলের বোতলগুলো ভরে ডিম অমলেটটা আর কি করতে আর কি শুরু করে দিই। এখন প্রায় 9:15 বাজে। আর এই যে বাজার থেকে আনতে বলেছি, এক প্যাকেট নুন আর একটা সাবান এনেছি, আর এখানে একটা আলু আনতে বলেছিলাম। চলো ডিম অমলেটটা করে নিই। এই যে লাস্ট ডিম অমলেট হয়ে গেছে, আর বাকি দুটো। এখানে পিউরিফায়ারও চালিয়েছিলাম, ভর্তি হয়ে গেছে। চলো, তো এই যে খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের কাজ সেরে তারপরে গিয়ে এখন আসলে আমার 10:30 বেজে গেছে। এখনও ব্রাশ টাশ করা হয়নি, ব্রাশ করবো, মুখ টুক ধোবো। তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।